দায়িত্ব নেবেন এবং আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করবেন, এটা আমার মনে হয় সম্ভব নাও হতে পারে। উনি ছাড়া যদি ওনার পরিবারের কাউকে চিন্তা করেন, আমার যেহেতু পরিবারতন্ত্র বেসিক্যালি স্পিকার পরে পুত্র আসবে, এটাই তো স্বাভাবিক। ওনার ছেলে মেয়ে, ওনার বোনের ছেলে মেয়ে, এর মধ্যে বাংলাদেশে এসে আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করার মতো কেউ নাই। তো আরেকটা স্টেপ ওনার চলে গেল। তৃতীয় হলো, ওনাদের পরিবারের বাইরে যদি কেউ আবার রিঅর্গানাইজ করতে চায়, যেমন ধরেন সিনিয়র লোক হতে হবে, তো সিনিয়র মোস্ট হলো আমাদের আমির হোসেন আমর সাহেব। তো উনি তো জেলে এবং অসুস্থ। ওনার পরে থাকে তোফায়েল সাহেব, উনি জেলে এবং অসুস্থ। এরপরে তো আর সিনিয়র কেউ নাই হাল ধরার জন্য। একজনই ছিল ওনাদের প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ খান। সেই হামিদ খানকে দিয়ে অনেকে চিন্তা করছিল, দিল্লি থেকে বলা হয়েছিল যে ওনাকে দিয়ে আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করার জন্য। কিন্তু এই কিছুদিন আগে ওই প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্টের নামেও মার্ডার কেস হয়েছে, জানেন তো। তো কাজী সাধারণ চিন্তায়, সাধারণ রাজনৈতিক চিন্তায়, সাধারণ সামাজিক চিন্তায় আওয়ামী লীগ আবার একটা নতুন করে মাঠে নামবে রাজনৈতিক দল হিসেবে, আমি অন্তত নিয়ার ফিউচার আমি এটা দেখি না। তারপরে যাই হোক, যদি রাজনৈতিকভাবে এটা আপনার ঠিকই করেন যে ঠিক আছে ওই দলকে ডিসব্যান্ড করা হবে না, তাদেরকে দল হিসেবে পলিটিক্যাল রাজনৈতিক দল হিসেবে কাজ করতে দেওয়া হবে, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, ভালো কথা, এটা আপনার রাজনৈতিক উদারতা আপনাদের বলতেই পারেন। কিন্তু কথা হলো, যারা অপরাধ করেছে তাদের কিন্তু বিচার হতেই হবে। তাদের বিচার না করে ছেড়ে দিবেন, আবার মাঠে নামবে, ওই যে অন্যায় করছে তার আবল করবে, নূতন কৌশলে করবে। ওই আগে একবার তো ইলেকশন করেছিল 153 সিট আগে থেকে তারা জিতেছে ইলেকশনের আগে। ইলেকশন ছাড়াই তো গভর্নমেন্ট ফর্ম করে দেবে। আরেকবার তো ইলেকশন পর্যন্ত অপেক্ষাই করতে পারবে না, আগে রাতেই ভোট দিয়ে নিশি রাতে ইলেকশন করবে। তারপরে এই যে লাস্ট ইলেকশন যেটা, 27,000 নেতা কর্মী আপনাদের 27,000 নেতা কর্মী তারা অ্যারেস্ট করে জেলে রেখে তারপরে নির্বাচন করছে। এবং শুধু জেলে রাখছেই না, ওরা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে খুব কম নেতা আছে বিএনপি, যাকে তারা জেলের মধ্যে প্রলোভন দেখায় না যে তোমাকে নমিনেশন দেব, তোমাকে এমপি করবো, তোমাকে মন্ত্রী করবো, এমপি মন্ত্রী, ওটা শেষ হয়ে গেছে তখন বলছি তোমাকে অ্যাম্বাসেডর দেবো। এখানে আমি বলবো, আপনারা যারা বিএনপি করেন, শহীদ প্রেসিডেন্ট রহমান দল করেন, তার সৈনিক, তার পরিবারের সদস্য, আপনারা দল হিসাবে আপনারা তো পাথরের মতো শক্ত। এত প্রলোভন দেখাইছে, এত ভয়ভীতি দেখাইছে, এত অত্যাচার করেছে, অবিচার করেছে, কিন্তু বিএনপি থেকে কাউকে কিন্তু তারা তাদের দলের মধ্যে পারে না। এটাই হলো আপনাদের বড় সার্থকতা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না, এখন তো বলার প্রশ্নই আসে না। এখন আমাদের নেতারাই তো ওদেরকে ঢুকাইতেছে এখানে, লেনদেন হইতেছে। তো কাজে ওরা 17 বছর যাবৎ আপনার দলকে ভাঙার চেষ্টা করেছে। এখন দেখেন ওই যে বলে না, আল্লাহ ছাড়টায় ছেড়ে দেয় না, ওদের দলই কিন্তু এখন ভাঙতেছে। ওই সেদিন দেখলাম ইউটিউবে ওদের এক নেতা, বিএনপির নেতারা তাদেরকে দলে নিয়ে আসছে, তো তাকে দাঁড় করেছে স্টেজে, সে সুন্দর বিএনপির পক্ষে কথা বলছে, যখন শেষ হয়ে গেছে তখন বলে জয় বাংলা। তো আমাদের সাবধান হতে হবে। ইনশাআল্লাহ আমাদের দুঃখের রাত কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেটা সেটা কতগুলো অপদার্থ আছে আমাদের দলের মধ্যে, আর ওই রয়্যাল ওরা আমাদের মধ্যে বিভক্ত করে রাখতে চায়, কিছু কিছু হবে না, ইনশাল্লাহ সব বুঝে যাবে। তো আপনাদের সাহস রাখেন, আপনাদের একতা রাখেন, দুনিয়া যারা তাদের পক্ষে বুঝান। আমরা অন্যায় করি নাই, অন্যায় করবো না,
সেটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। তো আজকে আপনারা আসছেন, আপনাদের সবাইকে আমার তরফ থেকে আমার স্ত্রীর তরফ থেকে ধন্যবাদ। ওই সাগরকে বলেছে আমার ওয়াইফ অসুস্থ, বিদেশে আছেন। আমি কিন্তু ঠিক অল্প সময়ের জন্য আসছিলাম, যে গতকালকে আমাদের মাহফিল ছিল, সেই মাহফিলের জন্য বা আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি কিন্তু অল্প কয়েকদিনের জন্য আসছি। আমি আবার চলে যাবো সেখানে। তো আমি আমার স্ত্রীর জন্য সুরে একটা চৌধুরীর জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি, তারেক রহমান যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারে সেই জন্য দোয়া চাচ্ছি। আর আমাদের মধ্যে যারা ইদানিং ইন্তেকাল করেছেন তাদের বিজয়তার মাত্রা কামনা করছি। যারা অসুস্থ তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমি সেই জন্য আমিও দোয়া করছি, আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।